আসসালামু আলাইকুম মাই কিউট পিপল, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সুন্দরবন ঘোরাঘুরি শেষ, তারপর আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো হঠাৎ আমাদের কানে আসে এখানে নাকি একটা বাসায় অদ্ভুত একটা প্রাণী দেখতে পাইছে। তো যেহেতু আমরা প্রাণীবিদ্যার ছাত্র, সেহেতু আমাদের যাওয়া উচিত সেখানে এবং দেখা উচিত যে কোন প্রাণী বা কী সেই প্রাণীটা। তারপর দেরি না করে আমরা চলে যাচ্ছি সেখানে। আর আমাদের হাতে যে লাঠিগুলো দেখছেন, এগুলোকে আশেপাশে থেকে নিয়েছি, কারণ যদি কোনো আহ, মানে কি বলবো আক্রমণাত্মক কোনো প্রাণী হয় তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকে, এই জন্য আর কি নেওয়া। তো বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে সেখানেই চলে যাচ্ছি এবং দেখতে থাকুন যে কী দেখলাম এবং কোন প্রাণী সেটা। তো চলুন দেখা যাক। বন কর্তৃপক্ষকে ফোন দিলে ওরা এসে ধরে নিয়ে যাবে না। আরে বাবা সেই রিস্ক হয়, ওইটা গেল রিস্ক হয় না, ওঠিন তো হালকা জুম বাড়া কম এটা এটা ওই এটা সামনে গেলে কি কামড় দেবে মানুষ? না না, নিকটে যাওয়া না, একটু নিকটে তো একটা ধরবা না। তো আমরা যা দেখেছি যেটা সেটা কি বলে, এটা অনেকটা সৌদি আরবের সান্ডার মতো, কিন্তু একটু বড়। এখানে আঞ্চলিকভাবে টার্কেল বলে আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে তোমারই মানে এরা ভাবছিল এখানে সবাই হচ্ছে প্রাণীবিদ্যার ছাত্র, এরা মনে করছিল কোনো একটা বড় মানে বিষাক্ত প্রাণী হচ্ছে। বেসিক্যালি বিষয় কি হয়েছে আমি বলতেছি এক্সপ্লেন করে। এটা তো আসছে হচ্ছে প্রত্যন্ত একটা গ্রামে। তো এখানের মানুষজন হচ্ছে আপনার গুইসাপ, যেটা সেটা মনে করে গুইসাপ এতটুকখানে হয়। তো গুইসাপের বড়টা দেখে এরা বলল যে তারিকেল বলে কিছু একটা। আমরা ভাবলাম কুমিরের মনে হয় কোনো জাত হবে। এসে দেখতেছি এরা হচ্ছে প্রাক্তন ডাইনোসর আমলের প্রাণী গুইসাপ, গুইসাপের বড়টা। তো আমরা যাই হোক, আমরা প্রাণীবিদ্যার ছাত্র, এই জন্য একটা গবেষণা করতে চলে আসছি। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই বলবেন। আর কে কিছু মানে এই প্রাণীটার নাম আপনার গ্রামে কি সেটাও বলবেন। আজকের মতো সবাই টাটা।